ফ্লুইড মেকানিক্সের আজকে 3rd নাম্বার লেকচার। আজকে আমরা 3টে জিনিস, ইউটিউব ওয়ালা কোশ্চেন, ব্যারোমিটার, ম্যানোমিটার। ফার্স্ট আমরা ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটার। ব্যারোমিটার কিসে কাজে লাগে? ব্যারোমিটার দিয়ে কি করে? অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে? ব্যারোমিটার দিয়ে কি করে? অ্যাটমসফেরিক প্রেসার। প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, মেজার অ্যাটমসফেরিক প্রেসার। ব্যারোমিটার কি কাজে লাগে? মেজার করে। তো আমরা এখানে কি করব? অ্যাকচুয়ালি আমরা প্রেসার ক্যালকুলেট, বিভিন্ন রকমের কোশ্চেন ফ্লুইড মেকানিক্স এই 3টে টাইপের কোশ্চেন অনেক সময় আসে, অনেক সময় না, ম্যাক্সিমাম টাইমে আসে। সেই কেসে আমরা কি করে এইসব কোশ্চেন গুলোকে শর্ট আউট করবো সেটাই আজকে দেখব। করে কোশ্চেন গুলোকে শর্ট আউট। এই প্যারামিটার যে এক্সপেরিমেন্টটা, এটা কার নামে? টরিসেলিন। টরিসেল, টরিসেল। দেখি দেখ, কি করলাম, একটা এরকম কাপ নিয়েছি যেটার মধ্যে আমার মার্কারি রেখেছি। একটা কাপ নিয়েছি যেটার মধ্যে মার্কারি, এটার মধ্যে মার্কারি আছে, মার্কারি প্রেজেন্ট আছে, ঠিক আছে? তো আমি সাইডে একটা এরকম টিউব নিয়েছি, যে টিউবটা এখানে পিকচারটা আঁকা আছে, সেই টিউবটা ধর আমি এখানে সাইডে নিয়েছি, ঠিক আছে?
টিউবটা সাইডে নিয়েছি, এই টিউবটার মতো মার্কারি পড়েছে, একদম একদম কানায় কানায় মার্কারি ভরে রেখেছি। আমি কি করেছি, এই জায়গাটা বুড়ো আঙুল দিয়ে চেপে টিউবটাকে ধরে এই টাপটার মধ্যে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর দেখছি যে কিছুক্ষণ পর যে টিউবটা পুরোটা ভর্তি ছিল, বাট এখানে উল্টে দেওয়ার পর দেখছি টিউবের মার্কারিটা কিছুটা এই টাবের মধ্যে চলে এসেছে, আর ওপরে ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। ওপরে কি সৃষ্টি হয়েছে? ভ্যাকিউম সৃষ্টি হয়েছে। Okay? ওপরে ভ্যাকিউম সৃষ্টি। এই জায়গাটা কি সৃষ্টি হয়েছে? ভ্যাকিউম। এটা ভ্যাকিউম। এবার আমি প্রেসার মেজার করবো। কি মেজার করবো? প্রেসার। পাশে একটা আমি, এখানে একটা আমি স্কেল রেখে দিয়েছি, একটা স্কেল রেখে দিয়েছি। যে স্কেলটা আমার কি করছে না, প্রেসার মেজার। এই স্কেলটা আমার প্রেসার মেজার করছে। ওকে, একটা স্কেল, স্কেলটা আমার প্রেসার মেজার। তাহলে আমার এই হাইটটা কত? এই অব্দি মার্কারি আছে। এবার আমি তোকে জিজ্ঞেস করেছি যে আমি এখান থেকে প্রেসার কি করে মেজার করবো। এট ফার্স্ট দেখ, আমি বলছি, আমি আগের ক্লাসগুলোতে বা লেকচারগুলোতে বলেছিলাম যে হরিজেন্টালে আমার প্রেসার কি হয়? সেম। হরিজেন্টালে আমার প্রেসার কি হয়? সেম। তা আমি যদি এই বরাবর একটা আন্ডারলাইন টানি, হ্যাঁ, এই পজিশনে, এই 1 নাম্বার পজিশন আর 2 নাম্বার পজিশন, এই দুটো পজিশনে আমার প্রেসার কি হবে? সেম হবে। এমনকি এই পজিশনে 3 নাম্বার পজিশনে আমার প্রেসার কি হবে? সেম হবে। তাহলে আমি বলতে পারি তো যে প্রেসার অফ 1 নাম্বার পজিশন ইজ ইকুয়াল টু প্রেসার অফ 2nd নাম্বার। 1 নাম্বার পজিশনে আমার কি কি প্রেসার আসছে? 1 নাম্বার পজিশনে আমি যদি দেখি, প্রত্যেকে শুধু পি নট, অর্থাৎ অ্যাটমসফেরিক প্রেসার কাজ করছে। পি নট। ওকে, পি নট হচ্ছে অ্যাটমসফেরিক, সেটা আমরা আগেও পড়েছি। অ্যাটমসফেরিক, অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, কাজ করছে। 2 নাম্বার পজিশনে আমার কত প্রেসার কাজ করছে? আচ্ছা, এই হাইটটা কত? আমি বলে দিলাম এই হাইটটা এইচ, এই হাইটটা এইচ। ঠিক আছে, তাহলে 2nd নাম্বার পজিশনে এইচ হাইট নিচে আসলে আমার, আর এই লিকুইডটা ডেনসিটি হচ্ছে রো, যদি বলে দিই মার্কারি ডেনসিটি হচ্ছে রো, যদি বলে দিই তাহলে আমার এইচ হাইট নিচে আসলে আমার প্রেসার কত হয়? আমি আগের ক্লাসগুলোতে পড়েছি। P1 এ আমার প্রেসার হচ্ছে অনলি অ্যাটমসফেরিক প্রেসার আছে, P2 তে আমি এইচ হাইট নিচে নেমেছি, তাহলে রো জি এইচ, রো জি এইচ, এটা হচ্ছে আমার প্রেসার। 2nd নাম্বার পজিশনে প্রেসার, এখানে প্রেসার জিরো, এই ভ্যাকুয়াম জায়গাটায় প্রেসার কিন্তু জিরো। ওকে, এইচ আমি অবজার্ভ করেছি স্কেলে। ঠিক আছে, P2 পজিশন এখানে দেখ, এখানে উপরে ভ্যাকুয়াম পজিশনে জিরো প্লাস রো জি এইচ মিনস রো জি এইচ। তাহলে রোটা কি? রোটা হচ্ছে আমার ডেনসিটি অফ লিকুইড, রোটা হচ্ছে আমার ডেনসিটি অফ লিকুইড, ডেনসিটি অফ লিকুইড। এখানে মার্কারি মার্কারি রেখেছি, লিকুইড না লিখে একবারে মার্কারি। মার্কারি ডেনসিটি কত?
13,600। কেজি পার মিটার। ঠিক আছে, সব থেকে ডেন্সিয়েস্ট লিকুইড। তাহলে দেখলাম পি নট ইজ ইকুয়াল টু রো জি এইচ। পি নট ইজ ইকুয়াল টু রো জি মিনস 1 নাম্বার পজিশন, 2 নাম্বার পজিশন, 3 নাম্বার হরিজন্টাল সব পজিশন আমার প্রেসার কি হয় সেম। ঠিক আছে, এখান থেকে একটা আমরা কনক্লুশনে আসলাম যে পি নট ইজ ইকুয়াল টু রো জি এইচ। এইচ আমার কি অবজার্ভ, এইচ আমি কি করে পাবো অবজার্ভ, ওই যে স্কেলটা রেখেছি, স্কেলে দেখলি আমি এইচ এর ভ্যালু পেয়ে। ঠিক আছে, দেখ at sea level h is equal to 76 centimeter। h equal to 76 centimeter। ওকে, আমি যদি পি নট এর ভ্যালু ক্যালকুলেট করি, পি নট ইকুয়ালস টু রো জি এইচ। রো কত 13,600, জি কত 10, এইচ কত 76। তেরো হাজার ছশো, জি হচ্ছে 10, এইচ হচ্ছে 76। সেন্টিমিটার দিয়ে মিটারে নিতে হবে, 100 দিয়ে ডিভাইড। তাহলে এটা যদি তুই ক্যালকুলেট করিস দেখবি অ্যাপ্রক্সিমেট বেরোবে 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার। ওকে, তাহলে 1 atm চাপ যদি বলে অনেক সময় 1 atmospheric চাপ ইজ ইকুয়াল টু 1.01 নিউটন 10⁵। তাহলে এই হচ্ছে আমাদের ব্যারোমিটারের কনসেপ্ট। আমি যদি, তো এইটাই আমাদের ব্যারোমিটারের কনসেপ্ট, এর থেকে এর বাইরে আর কিছু। আমি একটা নিউমেরিক্যালস করে দেখাই বুঝতে পারি। আমি একটা নিউমেরিক্যালস দিচ্ছি, দেখ।
তো এটার মধ্যে একটা লিকুইড আছে, এটা হচ্ছে এই হাইটটা 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। ওকে, এখানে মার্কারি আছে। ওকে, এত কিছু, হোয়াট ইজ দ্য রিডিং অফ ব্যারোমিটার? হোয়াট ইজ দ্য রিডিং অফ ব্যারোমিটার? ব্যারোমিটারের রিডিং কি দেবে? তোকে জিজ্ঞেস করা হয়েছে। তা কি করে করবি এটা? ইনক্লাইন্ড আছে 30 ডিগ্রিতে সারফেসের সঙ্গে। দেখ কি করে করবো, ব্যারোমিটারটা রিডিং কত দেবে জিজ্ঞেস করছি, কি করে করবো দেখ। আমরা কি জানি, sin 30 ইকুয়ালস টু হাইট লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। হাইপোটেনাস হচ্ছে হরে থাকবে ডিনোমিনেটরে, আর নোমিনেটরে কি থাকবে, লম্ব। উপরে 50 ডাইরেক্ট লিখে দিচ্ছি, নিচে হচ্ছে এই ডিস্টেন্সটা এক্স ধরলাম, এটাকে হাইপোটেনাস, এটাকে এক্স ধরে নে, এক্স 50/x, তাহলে কত পাবো? এক্স এর ভ্যালু 100, sin 30 মানে হাফ, আর এদিকে 50/x মিনস 100, তাহলে হাইপোটেনাস কত পেলাম? 100 সেন্টিমিটার। সেন্টিমিটার দিয়েছে, সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি বলেছি, ব্যারোমিটারের রিডিং, ব্যারোমিটারের সূত্রটা কি বললাম, পি নট ইজ ইকুয়াল টু রো জি এইচ, পি নট ইজ ইকুয়াল টু রো জি এইচ। আচ্ছা, রো কত? 13,600 মার্কারি, জি কত? 10। আচ্ছা, কোন হাইটটা নেব, কোন হাইটটা নেব? আমরা কিন্তু সবসময় এই লম্ব ভাবে যে হাইটটা রয়েছে সেই হাইটটাই নেব, 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটার বা 100, কাটাকাটি করলে কত হবে? 0 0 কেটে গেল, এদিকে 0 0, 0 0, 30, 18, 6,68,000 নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা ব্যারোমিটারের রিডিং। তো এটা গেল ব্যারোমিটারের কনসেপ্ট। নেক্সট হচ্ছে আমাদের ম্যানোমিটার। ম্যানোমিটার, ওকে, ম্যানোমিটার কি কাজে লাগে? সেম এটাও মেজার করে প্রেসার, কিন্তু একটা বদ্ধ জায়গা, এনক্লোজড একটা বডিতে, ঠিক আছে। টু মেজার প্রেসার অফ অ্যান এনক্লোজড গ্যাস। ওকে, আচ্ছা, একটু ওয়েট কর, একটা আমি ড্র করে নিই এখানে। হুম, জিনিসগুলো, এক্সপেরিমেন্ট গুলো ড্র না করলে বোঝাটা মুশকিল আছে, তার জন্যই করছি, না এত টাইম নিয়ে ড্র করতাম না।
ওকে, এবার এদিকে দেখ, এটার মধ্যে একটা গ্যাস ভরে রেখেছি, ঠিক আছে? আমাদের একটা গ্যাস ভরা আছে, এই নলটা দিয়ে যাচ্ছে, এখানে লিকুইড রয়েছে। ওকে, এখান থেকে অ্যাটমসফেরিক প্রেসার আছে। আমি যদি বলি যে এই নলটার এই হরিজেন্টাল পজিশনটা আমার কি প্রেসার সেম, ধর এটা 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এই দুটো পজিশন আমার কি সেম, এই 2 নাম্বার পজিশন। ওকে, তাহলে P1 ইজ ইকুয়াল টু P2 বলতে পারি, প্রেসার অফ 1 নাম্বার পজিশন ইজ ইকুয়াল টু প্রেসার অফ 2nd নাম্বার পজিশন। 1 নাম্বার পজিশনে প্রেসার কি, পি গ্যাস। 1 নাম্বার পজিশনে প্রেসার কি, পি গ্যাস। ওকে, P2 পজিশনে, 2nd নাম্বার পজিশনে দেখ, ওপর দিয়ে একটা পি নট আছে, ভালো করে দেখবি, ওপর দিয়ে পি নট অ্যাটমসফেরিক প্রেসার আছে, এখানে পি নট কাজ করছে, একটা ওপর থেকে ভ্যাকুয়াম আছে, অ্যাটমসফেরিক প্রেসার কাজ করছে এখান দিয়ে, ঠিক আছে? তাহলে পি নট প্লাস, এটা এইচ ডিস্টেন্স সাইড ধর, এটা এইচ ডিস্টেন্স সাইড, নিচে নেমে এসছে, তাহলে রো জি এইচ। ওকে, পি নট প্লাস রো জি। তাহলে ব্যারোমিটারেরটা ইকুয়েশনটা দেখেছিলাম, এটা হচ্ছে আমার ম্যানোমিটারের ইকুয়েশন, এটা হচ্ছে আমার ম্যানোমিটারের ইকুয়েশন। ওকে, পি গ্যাস ইজ ইকুয়াল টু পি নট প্লাস রো জি। এখানে আর পি নটটাও জানা, নোন কোনগুলো দেখছি, আননোন কোনটা বার করতে হবে, এটাও নোন, রোও নোন, শুধু এইচটা আমাকে কি অবজার্ভ, স্কেল দিয়েছিলাম, অবজার্ভ করতে হবে, এটাও আমার নোন, লিকুইডের ডেনসিটি আমার নোন। ওকে, আচ্ছা, এই রো জি এইচটাকে কি বলে বলে দিচ্ছি, এই রো জি এইচ, এই রো জি এইচ, এই পার্টটাকে বলা হয় গজ প্রেসার। অনেক সময় কোশ্চেনে গজ প্রেসার ক্যালকুলেট করতে হবে, গজ প্রেসার। ওকে, গজ প্রেসার বলা হয় শুধু রো জি এইচ পার্টটা। হুম, তাহলে পি গ্যাস মাইনাস পি নট, পি গ্যাস মাইনাস পি নট ইজ ইকুয়াল টু, বলতে পারি তো, গজ প্রেসার। হুম, বলা যায়। তাহলে এই ছিল আমাদের ম্যানোমিটার। নিউমেরিক্যালস দেখি ভালো করে বুঝে যাবে।
এই নিউমেরিক্যালসটার উপরই দেখছি। এই লিকুইডটা মার্কারি, বলে দিলাম এই লিকুইডটা মার্কারি আছে। এই টোটালটা আমার 8 সেন্টিমিটার। এই টোটালটা 8 সেন্টিমিটার আছে। আর এইটুকু আছে 2 সেন্টিমিটার। ওকে, এটুকু আছে 2 সেমি। মার্কারি যখন, তাহলে রো এর ভ্যালুও জানি। তাহলে পি গ্যাসের মান কি করে বেরোবে? আমি যদি পি গ্যাসের মান ক্যালকুলেট করতে দিই, পি গ্যাস ইজ ইকুয়াল টু পি নট প্লাস রো জিএইচ, তাই তো? পি নট কত? 1.01 ইন্টু 10⁵ অলরেডি আমরা আগে ক্যালকুলেট করে রেখেছি। প্লাস রো কত? 13,600 ইন্টু জি কত? 10। এইচ কত? হাইট কত? দেখ, টোটালটা 8। আমি এই হরিজন্টাল প্লেনে ক্যালকুলেট করছি। কোন হরিজন্টাল প্লেনে? কোন হরিজন্টাল প্লেনে? এই। তাহলে এটুকু, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? তাহলে এই 2 নাম্বার, তাহলে আমি এইটুখানির হাইটটা নেব। টোটালটা আমার 8, তার মধ্যে এটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে 8 মাইনাস 2, 6 সেন্টিমিটার ইন্টু 6/10 ইন্টু 6/10। বোঝা গেল কি বল? 6/10। ওকে, এটা কাটাকাটি করলে কত হবে? অ্যাপ্রক্সিমেট আসবে হচ্ছে তো ওই 1.09 করে দেখবি ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। টোটালটা আমার 8 সেন্টিমিটার ছিল, এই পজিশনতে একদম নিচে। এখান থেকে এটুকু 2 সেন্টিমিটার, তাহলে 8 থেকে 2 বাদ দিলে এটুকু পড়ে থাকে, এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ঠিক আছে? টোটালটা আমার 8। এইটুকু আমার 6 সেন্টিমিটার, ঠিক আছে? নেক্সট আসি, লাস্ট টপিক আজকে আমাদের ইউটিউব ওয়ালা কোশ্চেন। ইউটিউব, ইউটিউব খুব ইম্পর্টেন্ট।
এখানে দুটো এখানে এখানে ধর একটা স্টপ ওয়াচ লাগিয়ে পজিশনে একটা স্টপ ওয়াচ লাগে, এই পজিশনে একটা স্টপ ওয়াচ লাগে, স্টপ ওয়াচ না তো একটা স্টপ, একটা সেই কক লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, স্টপ কক লাগিয়ে দিয়েছি, যাতে রাইট সাইডের লিকুইড লেফটে যেতে না পারে, লেফটের লিকুইড রাইটে যেতে না। ওকে, এই লিকুইডটার রো আমি বলে দিয়েছি 1 গ্রাম/সেন্টিমিটার। এটার হাইট বলে দিয়েছি 9 সেন্টিমিটার, এটার হাইট হচ্ছে 9 সেন্টিমিটার, এই হাইটটা হচ্ছে 9 সেন্টিমিটার, আর এই হাইটটা হচ্ছে ধর, এই হাইটটা ধর সেম 9। এই লিকুইডটার রো বলে দিয়েছি আমি 2 গ্রাম/সেন্টিমিটার। ওকে, তোকে বলেছি এই আমার মেন স্লাইডিং টাচ, মেন হরিজন্টাল টাচ। ওকে, ওখানটা আমার এক্স এক্স সাইড, রাইট সাইডেরটা নিচে নেমে এসছে। আর এই পাশের এই রাইট সাইডের আমার রোটা ডেনসিটিটা বেশি বলে এই বাউন্ডারিটাকে ধর ধাক্কা দিতে দিতে তার এখানে বাউন্ডারিটা চলে এসছে, বাউন্ডারিটা এখানে, স্লাইডিং বাউন্ডারিটা এখানে চলে, তাহলে আমার রাইট সাইডের লিকুইডটা আমার নিচের দিকে নেমে এসছে। আমি ধরলাম এটা এক্স সাইড নিচে নেমে এসছে, কত হাইট নিচে নেমে এসছে এক্স, আর লেফট সাইডের বাউন্ডারিটা আমার এক্স সাইড ওপরে উঠে, এক্স সাইড ওপরে উঠে, আমাকে এক্সটা ফাইন্ড আউট করতে হবে, এক্স কত হয়। তাহলে আমি যদি এক্স ফাইন্ড আউট করতে চাই কি করবো দেখ, ভালো করে দেখ, আমি ধরেছি সারফেস এই পজিশনে, এই পজিশনে আমার কি হরিজন্টালে প্রেসার সেম, এইখানে প্রেসার 1 নাম্বার পজিশন দিচ্ছি, এখানে 2 নাম্বার, প্রেসার 1 = প্রেসার 1 নাম্বার পজিশনে প্রেসার লাগছে কি পি নট প্লাস রো জিএইচ, রো কত 1, বাদিকেরটার ডেন্সিটি কত 1 × G × হাইট কত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখ, এটুকুটা 9 সেন্টিমিটার ছিল, এটুকুটা 9 সেন্টিমিটার ছিল, আরো এক্স সেন্টিমিটার ওপরে দেওয়া হয়েছে, তাহলে 9 + x, ওকে। সেম ভাবে পিটুকটা যদি আমি দেখি, পুরোটা 9 ছিল, পুরো প্রথম থেকে বলছি, পি নট মধ্যে অ্যাটমসফেরিক প্রেসার আছে, এখান থেকে অ্যাটমসফেরিক প্রেসার আছে পি নট, এখানেও অ্যাটমসফেরিক প্রেসার আছে পি নট, প্লাস 2
যেহেতু রো হচ্ছে 2 ইন্টু জি, হাইট হচ্ছে 9 মাইনাস এক্স, এই টোটালটা আমার 9 ছিল। ওখান থেকে এক্স সাইড নিচে নেমে এসছে, সাইড নিচে নেমে এসছে, তাহলে আমার 9 মাইনাস এক্স, এটা আমার এক্স সাইড, এক্স সাইড নিচে নেমে এসছে, টোটালটা আমার 9 ছিল, তাই তো? তাহলে এটাও কত হবে? 9 মাইনাস এক্স, বোঝা গেল? 9 মাইনাস, তাহলে এটা যদি তুই ক্যালকুলেশন করিস, পি নট কেটে যায়, পি নট কেটে যায়, পি নট কেটে যায়, 1g 9 প্লাস এক্স, জি জি কেটে যায়, তা 9 প্লাস এক্স is equal to 18 minus 12, তা কত হয়? x is equal to minus 3x is equal to 9, 3x is equal to 9 means x is equal to এটাই অ্যান্সার। ওকে, আমার ফাইন্ড আউট করতে বলেছে x, ফাইন্ড x, কোশ্চেনটা দি ফাইন্ড x, ফাইন্ড x, এটা হচ্ছে আমার কোশ্চেন। ওকে, ফাইন্ড x করতে বলেছি, তো ইউটিউবের কোশ্চেন হচ্ছে এরকম করে সলভ করতে। আমি তোদের বাড়ির জন্য একটা HW দিচ্ছি, সেটা তোরা নিজেরা বাড়িতে সলভ করে আমাকে সাপোর্ট। ওকে, এখানে 3টে লিকুইড আছে, এই লিকুইডটার রো হচ্ছে 3 গ্রাম পার সেন্টিমিটার, সরি সেন্টিমিটার কিউব, আর এগুলোতে স্কোয়ার লিখেছি, কিউব হবে। হাইট হচ্ছে 10 সেন্টিমিটার, এই হাইট হচ্ছে 10 সেন্টিমিটার, এই পাশের হাইট হচ্ছে 10 সেন্টিমিটার, এটারও, এটার রো হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার, ঠিক আছে, আর এটার রো হচ্ছে 2 গ্রাম পার সেন্টিমিটার, ঠিক আছে। তোকে এক্স ফাইন্ড আউট করতে বলেছে, এক্স মিন্স আর এই সেম জিনিসটাই আমার আর এটা আমার মেন লাইন ছিল, এখান থেকে এই বাঁ দিকের লিকুইডটা আমার উঠে এসছে এই পজিশনে, এক্স সাইড ওপরে উঠে এসছে, এক্স সাইড ওপরে উঠে এসছে।
এখানে আমার সেই বাউন্ডারি স্টেশনটা, যেটা হচ্ছে আমার সেকেন্ড লিকুইড, এটা এক্স সাইড উপরে উঠেছে, এটা এক্সেল, এটাও এক্সেল। আর এটা হচ্ছে আমার থার্ড লিকুইড, এটা হচ্ছে আমার থার্ড লিকুইড, যেটা আমার এক্স সাইড নিচে নেমে গেছে, সাইড নিচে সাইড নিচে নেমে গেছে। ঠিক আছে, তো এই এক্সটাই আমাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড এক্স, ফাইন্ড এক্স। এটা হচ্ছে আমার কোশ্চেন। আমি অপশন দিয়ে দিচ্ছি চারটে: 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। 1, 2, 3, 4। ওকে, হচ্ছে চারটা অপশন। ধরো আমাকে এইচডাব্লিউটা সাবমিট। ওকে, আজকের লেকচার এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।